বেকারের টাকা দিলাম, টাকা নিল না। মানে এই 100 টাকা দেয়া এই টানবাম আন্না কায়াম। কই যে গেল ছেলেটা, সারাটা দিন গেল, হয়ে গেল কই যায় ছেলেটা বিচাই আমি এই যে ভোলা মানে ইন্দে ইন্দে ঘুরতাছে। হ্যাঁ, আর আমার সারা এই সারা যে কইতে সারাদিন কার সাথে গেলা একমাত্র আল্লাহ ওদের জানে। এই যে গরবা সুন্দর করে রয়েছে, কষ্টটা করে রয়েছে। হ্যাঁ, ইন্দে চাল দাঁড়া হিন্দা ওয়া দুলা চাল ডাল আছে, বউ এক বেড়ি গেছে ভাই বেড়ি আয়না সন্দেহ, আল্লাহ কইতারে সন্দেহ আয় এই না নাই এই। বাবা কি? কয়েকটা টাকা দাও না। বাবা রে মজা তো খাইতে রে বাবা, আমার তো সংসারে কোনো কামাই রোজগার নাই। তুই তো জানতে আছো বাবা, কয়েকটা বছর ধরে অ্যাক্সিডেন্ট করার পরে থেকে বড় সাল পর্যন্ত নাই গিয়া। দুইটা রাত ধরে আজকে ভাত খাই না বাবা, দেখ এটার কি যা বাবা, কোনটা আমার চলে না। এখন চিন্তা ভাবনা করতেছি, এই যে আমার বন্ধুরা আছে না, এই যে তোর আঙ্কেলরা, তার কাছে যাইতাম, যাই দিয়ে যদি কয়েকটা থিয়েটার লইয়া একটা শুরু করে দোকান টোকান করে চল সারি বাবা, তারপরে চলতে হবে। এখন যা বাবা, তোর আঙ্কেলের কাছ থেকে আই গিয়া। রে বন্ধু ভালো আছস? আরে কিসের বন্ধু, কিসের কেডা বন্ধু আমার? বন্ধু আমি আইছিলাম একটু, তোর বলো। আমার কোনো বন্ধু নেই। বন্ধু দেখ আমার সংসারটা খুব চলতেছে না, আমি খুব কষ্টে আছি বন্ধু। আমার কোনো বন্ধু বান্ধব নেই। বন্ধু বাচ্চাটা লয়ে আইছি আমি, দুদিন হলো না আর বন্ধু। আয়। কেন আমরা বের হলাম, 100 টাকা দেয়া দাও, দেয়া বিদায় করো। ভাই টাকাটা দে, ভাই লও। বন্ধু 100 টাকা তো কিছু হইতো না বন্ধু, আমরা তো দুদিন ধরে খাই না, এরপর 100 টাকা আমরা কি খাইলাম? কিসের বন্ধু আমার? টাকা চাইছো, হাত পাচ্ছ দিছি, রাস্তার বেগারি টেগারি যাও। বন্ধু খুব কষ্ট পাইলাম। যাও যাও। একটা সময় তো তোরা অনেক ভালোবাসতাম বন্ধু, একসাথে অনেক ঘোরাফেরা করছি। আজকে আমার পোলাটা নিয়ে আইছি সাথে, আজকে 2টা দিন ধরে আমরা ভাত খাই না, আর তুই ভিখারি মনে করে আমাদেরকে 100 টাকা তুই হাতে ধরাই দিলি। আরে যাও যাও যাও। দেখ আয় বড়, আয় বয় না বেগারি বল। বইতাছি ভাই বইতাছি। ঘা ঘা ঘা, বেশি করে ঘা। আব্বারে বলি না। ভাই ঘা ঘা। আরে দেও না। আবার তো আরে বন্ধু আমি তো এসব খাই না। আরে ঘা ঘা কি রাগা? আরে ভাই ঘা ঘা। না রে ভাই, এসব খাই না, আমি এসব খাই না রে ভাই, খাই না ভাই। ভাই আরে ঘা ভাই আমি যাম গা ভাই, আমার তুই ছাড়ে ভাই, আমি যাম গা ভাই। ঘা 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 ঘা। আব্বা উঠো না, টাকা দাও। আয় দাদি লাগবে না, মাথা লাগবে না। আরে ঘা ঘা। মদ খাইতে কইলাম, মদ খাইলো না, 100 টাকা দিলাম, টাকাটাও নিল না। বেকারের টাকা দিলাম, টাকা নিল না। মানে এই 100 টাকা দেয়া এই টানবাম আন্না কায়াম। কে ফোন দিল, তুমি বলি যা তাইছ, এই যে অনুষ্ঠানটা দেখতেছো না, এই অনুষ্ঠান আমার না থাকলে হয় না, আমার তো চলে না, বুঝছো? মানে তুমি কি আর লেগে আইছো, তুমি কো। ভাই রে এখন তোর কাছে যে আইছি বুঝছস, আমি খুব কষ্ট চলতেছি। আর তোর যে ভাবি আসিল, হ্যাঁ তো মনে কর পরিবারের থেকে চলে গেছে। আমি যখন অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্টের সাথে সাথে কিন্তু চলে গেছে। এ ভাই বাচ্চাটা রয়ে আমি চলতে না ভাই, খুব কষ্টে আছি আমি। তুই তোর কাছে কিছু টাকা পয়সা থাকে, তুই তো বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষকে হেল্প করস, আর আমি তো তোর কাছে হেল্প চাইতেছি না, তুই আমার কিছু টাকা পয়সা দে, তাহলে আমি যখন দোকানটা এটা করে আমি শেষ করবাম বা কিছু টাকা আয় উপার্জন করতে পারবাম, তখন তোর টাকাটা আমি ফেরত দেব। তো তোর কাছে তো কিছু টাকা পয়সা থাকে ভাই, আমার দিলে খুব উপকার হইতো ভাই। চাইছিল তোমার টাকা দিতাম ভাই, এই যে বিভিন্ন রকম অনুষ্ঠানে টাকা পয়সা দেওয়ান লাগে, টাকা টঙ্গি আছে না, টঙ্গি একটা ঘর কিনছি, এই ঘরে টাকা পয়সা দিয়া শেষ করেছি। আর এখন কোরবানি চলতেছে না, কোরবানি চামড়া ব্যবসার মাঝে টাকা পয়সা সব লাগাই দিছি। কারণ তুমি চাইছিলে তোমার টাকা পয়সা দিলাম ভাই, মনে কষ্ট হয় না ভাই, কারণ আমাদের টাকা পয়সা নাই। ভাই তাহলে তোর অনেক কথা শুনলাম ভাই, তোর অনেক কিছু হয়েছে, তুই অনেক টাকার মালিক। ভাই ভালো থাকিস ভাই, তাই আইবো।
এই পারভেজ, পারভেজ বাড়িত নাকি? আরে শুভ, কি মনে করে এতদিন পর? আরে ভাই তোর কাছে তো এলাম। বস বস এনে বস বস। আমার কাছে এতদিন পরে আইলে একটু সাবধানে বস, আবার তুই তো আবার অসুস্থ। ভাই আইছি তো ভাই রে, টেক্কা আইছি ভাই। এখন শুভ, এতদিন পরে আমার বাড়িতে আসলি, আমার কাছে কি মনে করে? ভাই রে এতদিন পরে যাইছি ভাই, আমি তো আর সস্তা ভাবে আইছি না, আমার তো ফেডে কি দে ভাই। আজকে 3টা বছর হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করছি, এটা তো তুই জানোস। হ্যাঁ, এটা তো আমি জানি। খুব কষ্টে আইছি ভাই, আমার ফেডের বেঁধে ভীষণ খিদা। হুম। কারণ একমাত্র আমার এখন রাস্তার ভিক্ষা ছাড়া আমার কিন্তু পথ নাই ভাই, আমি খুব দুর্বল অবস্থায় আছি। আর গত বছর মারা গেছে, খুব কষ্টে আছি রে ভাই। আসলে কি জানোস ভাই, খুব কষ্ট ভাই। আমার বন্ধুর কাছে গেছিলাম সাব্বিরের কাছে হুম। কিছু টাকার লাগি। আজকে যখন তার কাছে গেছিলাম তখন সে মাতাল অবস্থায় মানে ড্রিঙ্ক করতেছে আর কি, বুঝেছিস তো। আর ভাই এটা বুঝি না ভাই, আমরা তো মাতলামি করে, আরে ছাড়া একটু নষ্ট, একটু মাতলামি করে, নিশা পানি খায়। ওই জায়গায় যখন গেছি তখন তারা আমি কইছি যে আমার কিছু টাকা দে, আমার বাচ্চাটা নিয়ে আমি যদি একটা দোকান টোকান করতে পারি তা চলতে পারবাম। তো ও কি করছে ভাই, আমার বাচ্চাটার সামনে ছোট একটা বাচ্চা, হ্যাঁ সামনে মনে কর হ্যাঁ আমার মদের বোতল ভরা দিছে ভাই, কি বমি আর ফেডে কি দেতা। অত্যাচার নির্যাতন করছে একটা মানসিক ভাবে আর কি, এটাই। পরে গেলাম এই যে আতিকুল আছে না, আতিকুলের যে ছোট ভাই হুম আশিকুল, হুম তার কাছে গেলাম। তারে কইলাম যে কারণ আমি জানি সে অনেক টাকা পয়সা তার কাছে আছে, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা অবশ্যই আসে। আর খুব আশা নেই, কিন্তু তার কাছে আমি গেছি। কিন্তু আমি মানুষ আমার নাও করছে যে এই বেটা তোর পাওটাও নাই, এরপর তুই ইনকাম টিনকাম করস না, তোর বউ আসিল হেও তোরা সালায় থইলে গেছে একটা বাচ্চা দিয়া, এখন তুই তার কাছে তুই যাস তোরা টিয়া দিত না। তা আমি মনে করছি যে হ্যাঁ যেহেতু আমার খুব ছোট মানে ছোট ভাই বা ভাইয়ের মতো তারা দেখি, ঠিক আছে বন্ধুত্বটা বাদিয়ে দিলাম। এই মনে করে তার কাছে আমি গেছিলাম। কিন্তু হে আবার মানে আমার ইঙ্গিত দিয়ে দিয়ে আইলো, তার ঢাকার টঙ্গি বাসা কিনছে বা একটা ভালো একটা প্লেট করছে, এই প্লেটটার জন্য তার দোয়া করতাম। আর অথচ আমি যে মানে না খাই আছি, 2 দিন না খাই আছি, 5টা দেবার টাকা দিব দূরের কথা, মানে সে বিজনেস দেখায়, তার চামড়ার ব্যবসা, এরপরে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, এগুলা টাকাতে সে টাকা ইনভেস্ট করছে, মানে সে এগুলো আমার দেখাইতেছে। ও মানে দুজনের কাছে গেছিলি, টাকা পয়সা 1 টাকা না দেয়, মানে ওসিলা দেখাইছে অনেক কিছু একজন, তাই তো? অনেক কিছু ছিল। আচ্ছা আচ্ছা, এখন আলাপ শুনলাম মোটামুটি বিস্তারিত আলাপ একটু পরে শুনি। ওই একটু পান সুপারি কাজ, যেহেতু এখন বাদ কালি মালে নাই, পান টান কাজ খাই মাঝে মাঝে ফান খাই রে ভাই। ফান কি খাই ভাই, অভাবের সংসার, ফেড হয়েছে কি দা, আর কি ফান খাই ভাই। বাচ্চারা 2 দিন ধরে উবাস ভাই, একটা পান খা। বাচ্চারা দেখতেছ ভাই 2 দিন ধরে উবাস। কারণ বাচ্চা যার মা নাই আর কেনা দেখবো ভাই। মানে তোর সংসারের কি হাল অবস্থা, এটা একটু কত শুনি। তুই কিভাবে চলতাছস না চলতাছস, দিনকাল কিরকম কাটতাছে একটু কো। সংসার তো শুনলাম। ভাই বোঝই তো নাই গে, অন সংসার আর কতটুক বালা রাখতে রে ভাই। বউ- আর এই অসহায় মানুষের পাশে তো কেউ থাকতো চায় না। বউনি সাইডে আছিল, এখন বউ নাই কি, তুই কি কস? বউ সাইডিয়া বাসটা বাইরে কথা ছিল না, টাকার মাঝে ভালোবাসা বন্ধুত্ব সবকিছু বিক্রি হয়ে যা। আজকে যদি তোর কাছে টাকা থাকে তাহলে পৃথিবীতে সবকিছু কিন্তু তোর আছে। আর যখন তোর টাকা থাকতো না তখন কিন্তু তোর যা তুই যে বাপ যে আমার বাপ, তার কাছে কিন্তু আমি একটা বাজে ফোলা ফালতু একটা ফোলা হয়ে যাই। আর বউ তো পরের মেয়ে। যদ্দা খাবি নাকি? জর্দা না ভাই, আমি জর্দা খাই না ভাই। আচ্ছা ঠিক আছে। বুঝছিস কি তা কইছি, দুনিয়াটা ভাই এমন একটা হয়ে গেছে ভাই, সুখের সময় কিন্তু সবাই দেখে আর দুঃখের সময় কেউ পাশে থাকে না। আচ্ছা পান্ডা মুখে দে। যে বন্ধু দুপুরে কিছু খাইছিলি? দুপুরে খাইছিলাম ওই যে ওই বাড়িতে আতিকুলের যে আমার ছোট ভাইটার কাছে বন্ধুটার কাছে গেছিলাম না টাকার লাগি, হুম ওই বাড়িতে একটা বিয়ে হয়েছিল ভাই, দুলা ভাত খাইছিলাম ভাই। হুম। 2 দিন পরে খাইছি ভাই বাচ্চাটা নিয়ে ভাই। ও এখন সব কথাই শুনলাম, আরো 2 জনের কাছে যাইছিলি, টাকা পাস নাই। এখন মূলত কয় টাকার দরকার তোর, আসলে কি সমস্যা, কয় টাকা হইলে তোর সমস্যার সমাধান হবে কত আমার একটু? ভাই আমরা গরিব মানুষ ভাই, আমাদের কোটি টাকা দিয়ে যে আমরা ব্যবসা করবাম বা ইনভেস্ট করবাম এগুলো এরকম কিন্তু আমাদের এবিলিটি নাই ভাই। 10,000 টাকা আমার দিতি ভাই খুব উপকার হইতো, আমার সঙ্গে আমার ছেলেটারে নিয়ে আমি চলতে পারতাম ভাই। এখন আছি 10,000 টাকা তো চাইতেছস, আমি তো বেশি দিন লাগে দিতে পারবো না, আমি 5,000 দেই, তো এই মাসেকখানি রাখিস, পরে মাসেকখানি পরে ব্যবস্থা করে দিয়ে দিস, ঠিক আছে? ভাই তুই 5,000 টাকা তুই দেস আমার লাগি অনেক উপকৃত হইম ভাই। কারণ 5,000 টাকা দিয়া তোর সাথে আমি ছোট দেখে চলতেছি, আর তোর এই অবস্থা আজকে যদি পাশে না দাঁড়াই তাহলে মানুষে খারাপ পেব না। 2জনের কাছে গেছিলে নাই,
আমি তোরে 5,000 টাকা দিতেছি, দেখ এখানে আছে। আচ্ছা ভাই, আর আমার কাছে নাই, এই যে আচ্ছা ভাই, এই তোমার দেখ আমার শোনাই কাছে ভাই। নাই। তুই অনেক একটা ঠিক আছে। উপকার করছিস ভাই। তে আসলে কি জানোস ভাই, সবাই তো আর সমান না। তো আমি যতটুকু চেষ্টা করি ভাই, তোর মাসের কানির ভিতরেই তোর টাকাটা আবার মাইনাস করে দেওয়ার চেষ্টা করবাম। আচ্ছা ঠিক আছে, তে কিছু থাক, তাই কিছু খাওয়া দাওয়া করে দেয়। না বন্ধু, আজকে চলে যাওয়া লাগবো ভাই, চলে যাবি? টাকার কোনো আনাই ভাই। আচ্ছা তোরা আগায় দিয়ে আসি নাকি? আচ্ছা ওট ভাই। ওট। আরে বাচ্চা কি, বাচ্চা কি তোর রে? আচ্ছা ভাই, আমার একটা ছেলে ভাই, ছেলে তো বড় হয়ে ভাই। গেছে। ছেলে বড় ছেলে হয়ে তোর গেছে ভাই। কদিন ওরা বিয়া শাদী করাই লাগবো। বিয়া শাদী বাইরে অন মনে কর মাটা ফালাইতে গেছে, আমি তো আর ফালতারি না। কারণ আমি বাপ মানুষ, ভিক্ষা করে আর যাই করি, ছেলেটারা মানুষ করার চিন্তা ভাবনা আছে। পড়াশোনা করায় যদি একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি দিতে পারি, পরে হ্যাঁ যদি আমার না ফালে ভাই, পরে না ফালো, পরে হ্যাঁ চিন্তা ভাবনা করে হ্যাঁ চলাফেরা। রে সারা বিয়া শাদী করবি? হ্যাঁ না রে বন্ধু, কথাবার্তা চলে যায় বন্ধু। যা, আমার দাদি রে তোর কাছে দিলাম মনে। আরে ঠিক আছে যা, এই ভালো তাইস। আচ্ছা বন্ধু, আচ্ছা যা, ঠিক আছে। আচ্ছা বন্ধু।